রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, মার্চ মাস থেকে এই 9টি প্রকল্পের টাকা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোন কোন প্রকল্পের কত করে টাকা, কোন কোন সেই 9টি প্রকল্প, যেই 9টি প্রকল্পের টাকা মার্চ মাসে প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন প্রকল্পে কত টাকা করে ঢুকবে এবং কোন প্রকল্পের টাকা কত তারিখ নাগাদ ঢুকবে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা চলে এসেছে। মার্চ মাসে 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু রয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ এবং মহিলা, ছেলে মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছে তাদের সকলের জন্য আজকের মুখ্যমন্ত্রী বিরাট সুখবর দিয়েছেন। অর্থাৎ মার্চ মাসেই কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে কিন্তু নবান্ন। এবার আমরা দেখে নেব মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা কত তারিখ নাগাদ ঢুকবে এবং কত টাকা ঢুকবে সে বিষয়ে কিন্তু আমরা জেনে দেখব। দেখুন, প্রথমে রয়েছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পে প্রতি মাসে কিন্তু যে আর্থিক সহায়তা দেওয়া হয় সেটা হচ্ছে 1500 টাকা দেওয়া হয় এবং যুবশ্রী প্রকল্পের এই আর্থিক সহায়তাটা 1500 টাকাটা, বেকার ভাতাটা, সেটা কিন্তু মার্চের 2 তারিখ থেকে মার্চের 10 তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে, সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবারে চলে এসেছি আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। 1000 এবং 1200 টাকা করে দেওয়া হয়। যারা সাধারণ ক্যাটাগরি মেয়েরা তাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরি মেয়েরা তারা কিন্তু প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। এবং মার্চ মাসে কিন্তু 2 থেকে 10 তারিখের মধ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 এবং 1200 টাকা প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায়। এবার রয়েছে মহিলা সমৃদ্ধি যোজনা, যেখানে 5000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত কিন্তু সরকারি সহায়তা দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে। একইভাবে এখানেও কিন্তু 2 থেকে 10ই মার্চের মধ্যে এই টাকাটা সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এবারে রয়েছে বিধবা ভাতা, যেখানে প্রত্যেকটা যোগ্য বিধবাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে। এই টাকাটাও কিন্তু মার্চ মাসের 2 থেকে 10 তারিখের ভিতরে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এবার আমরা জেনে নেব বার্ধক্য ভাতা চালু রয়েছে। যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতায় 1000 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে রাজ্য সরকার তরফ থেকে, তাদেরও বার্ধক্য ভাতার 1000 টাকা মার্চ মাসে কিন্তু 2 থেকে 10 তারিখের ভিতরে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবার রয়েছে জয় জোহার প্রকল্প। এখানেও কিন্তু 1000 টাকা করে পেয়ে হয় এসসি এবং এসটি ক্যাটাগরির প্রবীণেরা। এখান থেকে এই মার্চ মাসে কিন্তু 2 থেকে 10 তারিখের ভেতরে জয় জোহার প্রকল্পে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা যেটা পেয়ে থাকে রাজ্য সরকার তরফ থেকে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এরপর রয়েছে তপশিলি বন্ধু। এখানেও 1000 টাকা করে পেয়ে থাকে উপভোক্তারা। এই টাকাটাও কিন্তু মার্চ মাসের 2 থেকে 10 তারিখের ভেতরে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এরপর রয়েছে মানবিক প্রকল্প, যেখানে প্রতিবন্ধী ভাইয়েরা প্রতি মাসে 1000 টাকা করে রাজ্য সরকার তরফ থেকে আর্থিক সহায়তা হিসেবে পেয়ে থাকে। এই মানবিক প্রকল্পে প্রতিবন্ধী ভাইদের 1000 টাকাও কিন্তু মার্চ মাসের 2 থেকে 10 তারিখের ভেতরে ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।